আসসালামু আলাইকুম। এখন সময় কয়টা বাজে একটু দেখি। এখন সময় বাজে কি রে, সানগ্লাস দিচ্ছি রোদের জন্য, মোবাইলে তো দেখা যায় না। ফোন কি বন্ধ হয়ে গেল? আচ্ছা, ফোনের ব্রাইটনেস বাড়াইলাম। এখন সময় বাজে হচ্ছে 10টা 21। আমরা আগ্রাতে আজকে সর্বশেষ দিন। কালকে আমরা হয়তো দিল্লির দিকে চলে যেতে পারি। তো আজকে আমরা আসলাম তাজমহলে। আমি যেহেতু বাংলাদেশি, সো আমাদের একজনের টিকিট পড়ছে 750 টাকা। ইন্ডিয়ানদের জন্য শুধুমাত্র 50 টাকা, শুধুমাত্র 50 রুপি। আমাদের বাংলাদেশিদের জন্য হচ্ছে 500 টাকার একটা টিকিট আছে, একটা 500 টাকার আছে, 550 টাকা, আর একটা 750 টাকা আছে। এই যে 500 টাকারটা হলে আপনি এতটুকু পর্যন্ত ঘুরতে পারবেন, আর 750 টাকারটা হলে আপনি ওখানে উপরে উঠতে পারবেন, সো এইখানে এই পাশে হচ্ছে যমুনা নদী। আমি আপনাকে যমুনা নদীটা দেখাই, আসেন আমার সাথে। যখন করোনা টাইম ছিল তখন নাকি এখানে 3 ঘন্টা টাইম লিমিট ছিল। এখন আমাদের যিনি ফটোগ্রাফার, ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ টাইম লিমিট, তো উনি বলতেছে যতক্ষণ থাকতে পারেন, কোনো টাইম লিমিট নাই। আচ্ছা, এটা হচ্ছে মসজিদ। হ্যাঁ, এটা মসজিদ। ওই যে আমি তো এটা কোনো গেট মনে করছিলাম, এটা হচ্ছে মসজিদ। আচ্ছা, নামাজ হয় মনে হয়, শুক্রবারে নামাজ হয়। যারা এখানে লোকাল, আগ্রা যারা লোকাল, তারা এখানে এলাও। হ্যাঁ, তাজমহল হচ্ছে শুক্রবার বন্ধ থাকে, শুক্রবার এখানে জুমার নামাজ হয়। আর এটা হচ্ছে যমুনা নদী। যখন সম্রাট রাজাদের যখন সময় ছিল তখন তারা হচ্ছে এই নদীপথ ব্যবহার করে। এইটা হচ্ছে তাজমহল, আর এখান থেকে ফোর্টের পাশে জামা মসজিদ, সব একসাথে। কিন্তু ফোর্ট কোন পাশে? ওই যে ফোর্ট, হ্যাঁ ওইটা হচ্ছে ফোর্টের পাশে জামা মসজিদ আছে। আর এটা হচ্ছে ইয়ামুনা নদী, হিন্দিতে বলা হয় ইয়ামুনা নদী, আর বাংলায় হচ্ছে আমরা বাংলাদেশিরা বলি যমুনা নদী। তো এখন তাজমহলের মেইন গেট ধরা হয় ওদিকে, কিন্তু আমি যতটুকু দেখলাম, যতটুকু ইউটিউবে রিসার্চ করলাম, আগে এদিকে নৌপথে তারা আসতো, রাজারা, সম্রাটরা এদিকে এসে এইটা মেইন গেট হিসেবে তারা ব্যবহার করতো। এখন এদিকে পুরো বন্ধ করে দিছে, হ্যাঁ ব্যারিকেড দিয়ে দিছে, যেহেতু এটা এখন একটা কি বলা যায়, মনুমেন্ট। আমরা যখন টিকিট নিচ্ছিলাম তখন আমাদেরকে এরকম জুতার কভার দিছে, জুতার কভারটা আমাদেরকে ঢুকায়, তারপরে ওখানে ঢুকতে হবে। ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ ভালো। এখানে আবার টিকিট চেক হয়েছে, তো যারা ভিআইপি টিকিট নিছে তারা উপরে উঠতে পারবে, আর যারা নর্মাল পিপল তারা ওখানে আমরা উপরে উঠতে পারবো। আমরা ঠিক এই রাস্তা দিয়ে আসছি। যে কোনোভাবে 750 টাকা তুলে ফেলতে হবে। এখান দিক দিয়ে আমরা ঢুকতে পারবো না, কবর হচ্ছে ভিতরে, মমতাজের কবর ভিতরে। আর এদিকে হচ্ছে আমরা উপরে চলে আসছি, যমুনা নদী। এই হচ্ছে যমুনা নদী। আমরা একটু আগে এখান থেকে ভিডিও করছিলাম। আর এই যে এরকম চারপাশে 4টা পিলার আছে, এই পিলারগুলো হচ্ছে বাইরের দিকে একটু বাঁকা, যাতে কোনো দুর্ঘটনা হলে, ভূমিকম্প হলে এগুলো যাতে এই মহলকে ক্ষতিগ্রস্ত না করে, তাজমহলকে ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য এই পিলারগুলো হচ্ছে হালকা বাঁকা থাকে, যাতে ভূমিকম্প হলে এদিকে না পড়ে, বাইরের দিকে পড়ে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে 4টাই হচ্ছে হালকা হালকা করে বাঁকা। এটা বাইরে থেকে বোঝা যায় না, বাট কাছ থেকে হলে বোঝা যায় যে এটা আসলে বাইরের দিকে বাঁকা। তাজমহলে যারা আসবেন তারা অবশ্যই আপনার চশমা নিয়ে আসবেন। এখানে চোখ খোলা রাখা যাচ্ছে না, কেন জানি কি কারণে সেটা বুঝতেছি না। একটু সাদা জিনিস, বেশি পাথরগুলো সাদা, সেজন্য চোখ বেশিক্ষণ রাখা যাচ্ছে না, মানে চোখ বন্ধ হয়ে আসতেছে অটোমেটিক। এখানে চশমা নিয়ে আসলে বেশি ভালো হবে। এখন আমরা কবর দেখতে যাব, এখানের ভিতরে আছে। এই পর্যায়ে আপনাদের একটু কথা বলে রাখি, আমি মহলের ভিতরে যে কবরের, এখানে আসলে দুজনের কবর আছে, মমতাজ এবং
সম্রাট শাহজাহানের কবরের ভিতরে। যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ না, ভিডিও অ্যালাউ না, সেজন্য আমি রুলস মানার জন্য আমি কোনো ধরনের ভিডিও করি নাই। তো আপনাদেরকে আসলে আমাদের মুসলমানদের কবর, সাধারণ কবর যেরকম হয়ে থাকে ঠিক ওই রকমই কবর, টাইলস করা কবর, এখানে আর দেখানোর মতো কিছু নাই। তো আমি রুলস মানার জন্য মূলত ভিডিও আর ভিতরে কোনো ধরনের ভিডিও করি নাই। মহল থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো এখানে এগুলো ওয়ান টাইম ইউজ করার জন্য এগুলো খুলে আমাদেরকে এখানে ফেলে দিতে হবে। এখন আমরা এই বিল্ডিংটা দেখতে যাচ্ছি। এটা কিসের মহল এটা দেখতে হবে। এটা হচ্ছে মেহমান খানা। তাজমহলে যারা মেহমান আসবে ওদের জন্য এটা হচ্ছে মেহমান খানা। এটা হচ্ছে তাজমহল। তাজমহলের ওই পাশে মসজিদ, এই পাশে হচ্ছে মেহমান খানা। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। মেহমান খানা তার মানে ডাইনিং রুম আর কি, বুঝেন নাই? এতদিন যেটা ছবিতে দেখতাম এখন সেটা বাস্তবে দেখতেছি। একদম ছবির ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আপনারা যারা তাজমহল ফ্রিতে আসতেছেন তারা কীভাবে আসবেন? এই যে ওনারা মাঠে কাজ করতেছে, এই ঘাসগুলা পরিষ্কার করতেছে আর কি। ওরা কিন্তু ফ্রিতে আসতে পারে। তো আপনি যদি ফ্রিতে আসতেছেন আপনাকে প্রথমে এখানে একটা চাকরি নিতে হবে। এখানে চাকরি নিয়ে এখানে ঘাসগুলো কাটলে, অর্থাৎ এখানে যে কোনো একটা কাজ করলে আপনি এখানে ফ্রিতে ঢুকতে পারবেন। তখন আপনার টিকিট লাগবে না। আর আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে আপনার টিকিট লাগবে। এই যে দেখেন ওরা এখানে গাছের নিচে যারা বসে আছে ওরা হচ্ছে এখানে মাঠে ঘাসগুলা কাটতেছে। তো ওদের জন্য হচ্ছে ফ্রি, কারণ ওরা এখানে মাঠে কাজ করতেছে। তা আপনি যদি এখানে কাজ করেন তাহলে ফ্রিতে ঢুকতে পারবেন। আর যদি ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে টিকিট নিয়েই ঢুকতে হবে। সানগ্লাস ছাড়া এখানে কিছুই দেখা যাচ্ছে না ভাই। এখানে আসলে সানগ্লাস নিয়ে আসবেন। এদিকে হচ্ছে মিউজিয়াম। আমরা 700-750 টাকার টিকিট নিচ্ছি, দেখি মিউজিয়াম আমাদের জন্য ফ্রি কিনা। ফ্রি হলে ঢুকবো, আর টিকিট হলে ঢুকবো না। আবার যদি টিকিট নিতে হয় ঢুকবো না। এটা হচ্ছে তাজমহলের মিউজিয়াম, জাদুঘর। 9টা থেকে 5টা, ফ্রাইডে ক্লোজ, এন্ট্রি ফ্রি। এটা হচ্ছে মিউজিয়াম, তাজ মিউজিয়াম। আমরা এখন এদিকে হেঁটে সরাসরি বের হয়ে যাব। যারা ছোট বাচ্চা নিয়ে আসে, বাচ্চা দুধ খাওয়ানোর জন্য রুম আছে আলাদা। আর টয়লেট ফেসিলিটি হচ্ছে একদম এখান থেকে সোজা। আর তাজমহল হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। একটা ম্যাগনেট নিলাম, এটা 40 টাকা দিয়ে নিলাম। তো আমরা বের হয়ে গেছি, তাজমহল থেকে বের হয়ে গেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে হোটেলের দিকে চলে যাব। The next day. আসসালামু আলাইকুম। আজকে জুলাই মাসের 7 তারিখ। আমরা প্রায় 7-8 দিন মতো ছিলাম আগ্রাতে। সো আজকে আমরা আগ্রা থেকে চলে যাব। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আমরা আমাদের ব্যাগট্যাগ সব গুছাই। এখানে লকার আছে, লকারে রেখে দিলাম। আমরা জয়েস হোস্টেলে ছিলাম, একজন 300 টাকা করে। আগ্রা আসলে আপনারা যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই থাকতে পারেন এখানে। তারা আসলে খুব হেল্পফুল, মানে একজন মানুষ 300 রুপি দিয়ে 1 রাত থাকতে পারবে, এসি, ওয়াইফাই। আবার এখানে আড্ডা দেওয়ার জন্য জায়গা আছে, একটু দেখান এটা। এখানে আপনি চাইলে আড্ডা দিতে পারবেন, টিভি দেখার মানে টিভি, ওয়াইফাই সব কিছু ব্যবস্থা আছে, হল রুম আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সো যাই হোক, এখন আশেপাশে একটু ঘোরাফেরা করে বের হব, খাওয়া দাওয়া করব। তারপরে দুপুরে এসে, দুপুরের পরে আমরা এখান থেকে দিল্লির উদ্দেশ্যে বের হয়ে যাব। কি ট্রেনে যাব না বাসে যাব আমরা নিজেরাও জানি না। তবে আমাদের এতটুকু প্ল্যান
যে আমরা এখান থেকে আগ্রা ক্যান্টনমেন্ট যাব, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে যাব। যদি ট্রেন না পাই, ট্রেনে সমস্যা হয়, তাহলে বাসে বা যে কোনো মাধ্যমে চলে যাব। বরাবরের মতো আজকেও দিনটা শুরু করলাম এই দোকানের বিরিয়ানিটা দিয়ে। দোকানের আমি অ্যাড্রেসটা বলি, হাফ কেজি হচ্ছে আপনার 100 টাকা। এটা হচ্ছে দোকানটা, টাঙ্গা স্ট্যান্ড। হাফ কেজি 100 টাকা, 250 কিলো হচ্ছে 55 টাকা। বিরিয়ানিটা ভালো, সম্ভবত মহিষের বিরিয়ানি হবে। এখন একটা ভিডিও শুট করতে তাজমহলের দিকে যাব। এটা হচ্ছে ফাতেহপুরি মসজিদ, এটা একদম ওয়েস্ট গেটের পাশে। খুব সুন্দর দেখে মনে হচ্ছে এখানে রেগুলার নামাজ হয়, ফজর, জোহর, আসর এবং জুমার নামাজ হয়, যা মানে অবস্থা দেখে বুঝতেছি আর কি, মসজিদের অবস্থা দেখে বুঝতেছি। এটা হচ্ছে ওয়েস্ট গেটে যারা ওয়েস্ট গেটে যাবেন তারা এটা দেখতে পাবেন। তাজমহলের চারপাশে 4টা এরকম গম্বুজ আছে। আমরা নেমে যাব। মসজিদের নামটা হচ্ছে এটা, এই যে মসজিদের নাম হচ্ছে এটা ফাতেহপুরি জামা মসজিদ। এখান দিয়ে উপর দিয়ে উঠতে পারবেন। এদিক দিয়ে আমরা বের হয়ে যাব, আর এদিক দিয়ে হচ্ছে তাজমহলে যাওয়ার রাস্তা। আমরা বের হয়ে যাব এখন। এই দোকানগুলোতে তারা এমনভাবে ডাকাডাকি করে, দেখলেই ভয় লাগে। মানে একদম জোর করে দোকানে ঢুকায় ফেলতে চাই, এরকম একটা অবস্থা। তো আমরা একদম সামনে বের হয়ে যাব। ওরা যেভাবে ডাকে মানুষ ভয় পাই যায়। মানুষ খাবার দরকার হলে বা কিছু কেনার দরকার হলে মানুষ এমনিতেই ঢুকবে, কিন্তু ওরা যেভাবে ডাকে মানুষ ভয় পায়। আর আমি ট্যুরিস্ট এলাকার আশেপাশে খাওয়া দাওয়া তো একদম পছন্দ করি না। এটা হচ্ছে তাজগঞ্জ পুলিশ স্টেশন, ইউপি পুলিশ। এটা আমাদের হোটেলের পাশে তাজগঞ্জ পুলিশ স্টেশন। তাজমহল হচ্ছে এটার আন্ডারে। কোনো প্রবলেম হলে সাথে সাথে চলে আসবেন। একদম তাজমহলের পাশেই হচ্ছে তাজগঞ্জ পুলিশ স্টেশন। আমাদের হোটেল আরেকটু সামনে গেলেই আমরা পাবো। আমাদের ব্যাগটা এখানে ছিল, আর কিছু নাই না। সো আমরা 11টা বাজে চেক আউট করছিলাম, এখন বাজে হচ্ছে 3টা বাজে। হোস্টেল থেকে বের হচ্ছি। হোস্টেলের সুযোগ সুবিধা হচ্ছে এটাই, ওরা খুবই সবাই হচ্ছে আপনাকে সহযোগিতা করে, সবাই খুব ফ্রেন্ডলি। আমরা 11টা বাজে চেক আউট করে এখানে ব্যাগ ট্যাগ রাখছিলাম। সো এখন আবার বের হয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই এটাতে আসবেন, সবাই খুব সাপোর্টিভ। আমার আরেকটা ব্যাগ হচ্ছে এখানে, এই যে জয়েস হোস্টেল ফ্রিতে তাদেরকে প্রমোশন করে দিলাম। তারা জানে না যে মোজাহের ভাই তাদের প্রমোশন করতেছে বাংলাদেশিদেরকে। এখানে যারা তাজমহল আসবে তারা অবশ্যই প্রাইভেট রুমও পাবেন। আপনার এটা গুগল ম্যাপে মারলে চলে আসবে জয়েস হোস্টেল। তো যাই হোক, আমাদের ট্যাক্সি চলে আসতেছে হয়তো। আমরা এখন ওনাকে অনুসরণ করতেছি। আমাদেরকে বলতেছে ওই মানে আমরা যদি ট্রেনে যাই জেনারেল বগিতে তাহলে 90 টাকা, আর বাস মনে হয় 350 টাকার আশেপাশে পেয়ে যাব। এখন উনি বলতেছে আমাদেরকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে, 2 জন 50 টাকা। দেখি কি করে না করে। আমরা আরামপ্রিয় মানুষ, এসি বাসে করে যেতে হবে। এখন জেনারেল বগিতে ট্রাভেল করা অনেক কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য টাকা বেশি গেলেও ভাবতেছি এসি বাসে করে যাব। এই কাউন্টার থেকে আমরা টিকিট নিলাম 400 করে 800 টাকা। এখানে ব্যাগ রেখে দিচ্ছি। আমরা যে ট্যাক্সিতে করে আসলাম ওনাকে 20 টাকা বাড়াইও দিছি। সো এখন সময় বাজে হচ্ছে 4:16। বাস এখন রওনা দিল। দেখা যাক দিল্লি কতক্ষণে পৌঁছে। আমরা একেবারে সর্বশেষ স্টেশন দিল্লিতে যাব। বাসের এদিকে সিট হচ্ছে তিনটা করে, এই পাশে হচ্ছে 2টা করে। এই পাশে 2 জন, এই পাশে 3 জন, 4 জন। বাসটা ভীষণ লম্বা একটা বাস। সো এখন সময় বাজে 6:16। ভালো মতো মনে হয় টাইম দেখা যাচ্ছে না। 6:16 আমাকে বিশ্বাস করলেই হবে। ওইটা হচ্ছে আগ্রা
আমার দিল্লি হাইওয়ে, আমাদের বাস হচ্ছে এখানে। এখন বাজে সময় রাত 9টা। আমরা অবশ্যই দিল্লি এসে পৌঁছাইলাম। কোথায় পৌঁছাইছি বিস্তারিত ঘটনা পরে বলবো, আগে একটা গরমা গরম চা খেয়ে নেই। আমরা এখন মেট্রোতে করে পাহাড়গঞ্জের দিকে যাব। তো এখানে লাইন চেঞ্জ করতে হচ্ছে, মাথা পাগল পাগল করে ফেলতেছে, কারণ এখানে লাইন চেঞ্জ করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে। ব্লু লাইন, রেড লাইন, ইয়েলো লাইন, পিঙ্ক লাইন। তো এখন আমরা পিঙ্ক লাইন থেকে আমরা ওই মেট্রোতে করে আসছিলাম, ওই যেটা দেখতেছেন এটাতে করে আসছিলাম, ওইটা হচ্ছে পিঙ্ক লাইন। আর এখন যেটাতে আমরা আছি এটা হচ্ছে ব্লু লাইন। ব্লু লাইনে করে আমরা যাব রামকৃষ্ণনগর, মনে হয় পাহাড়গঞ্জের আশেপাশে একটা মেট্রো স্টেশন আছে, ওইটাতে যাব। তারপর ওখানে গিয়ে একটা আশেপাশে হোস্টেল দেখবো আর কি। জানি না, এখনো হোস্টেল বুক করে নাই। মেট্রো মনে হয় আসতেছে কথা বলতে বলতে। ইয়েস, কথা বলতে বলতে মেট্রো চলে আসছে, দিল্লির মেট্রো। এখানে ট্রাভেল করতে হলে মাথা খেয়ে ফেলে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে লাইন চেঞ্জ করা লাগে। তো এ হচ্ছে দিল্লির মেট্রো। 2 বছর আগে ভ্রমণ করছিলাম, এখন 2 বছর পরে আবার আসছি দিল্লিতে। यात्रियों से अनुरोध है कि वे ट्रेन में चढ़ते एवं उतरते समय টাকা তুলতে আসলাম, 2টা এটিএম বুথ, একটা তো নট ওয়ার্কিং, এটা তো সেম অফলাইন। কপাল খারাপ, এখন ক্যাশ নাই। অবশ্যই সেই ব্যাংক থেকে বেরিয়েছে, ব্যাংকের নাম হচ্ছে ইন্ডাস্ট ব্যাংক। হ্যালো সবাইকে, আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে থেকে আমার মাথা নষ্ট। প্রশ্ন করতে পারেন কেন? বিষয়টা হচ্ছে এটা পেছনে হচ্ছে আমাদের হোস্টেল সব কিছু ঠিক আছে। হোস্টেল হচ্ছে 450 টাকা করে পার পারসন, 2 জন আমরা 900 টাকা ইন্ডিয়ান টাকায়। ঘটনাটা হচ্ছে কালকে রাতে এটিএম বুথ থেকে টাকা তুলছি 10,000 টাকা, কাটছে 15,288 টাকা। অর্থাৎ আমার 1,000-এর জন্য বাড়তি করে কাটছে 128 টাকা করে। বুঝতে পারছেন? 1,000-এর জন্য 1,000 ইন্ডিয়ান রুপির জন্য আমার বাড়তি কাটছে হচ্ছে, অর্থাৎ 10,000 টাকা টোটাল কাটার জন্য আমার প্রায় আপনার যেখানে 14,000 টাকা মানে অনলাইনে রেট দেখাচ্ছে, সেখানে 15,288 টাকা, অর্থাৎ 1,000 মানে 1200 টাকা মতো বেশি কাটছে। তো এটা এখন এত টাকা বেশি কাটলে কীভাবে কী করব বুঝতেছি না, ওইটা নিয়ে একটু টেনশনে আছি। 10,000 টাকা তুললাম, কাটছে 10,000 ইন্ডিয়ান রুপি তুললাম, কাটছে 15,288 টাকা। এ হচ্ছে মূলত বিষয়। তো সকাল থেকে এখনও কিছু খাই নাই। আমরা এখন আছি হচ্ছে পাহাড়গঞ্জ। এটা হচ্ছে মানে এখানে আমি যতটুকু শুনছি এখানে বাঙালিরাও থাকে, বিভিন্ন বিচার কাজে যারা আছে তারাও এখানে থাকে আশেপাশে। আর আশেপাশে সবগুলো বার। এই যে আমাদের হোস্টেলটা হচ্ছে উপরে, এই যে হ্যাশ বাঙ্ক যেটা দেখতেছেন, বাঙ্ক এটা হচ্ছে আমাদের হোস্টেল। আর নিচে সব হচ্ছে বার, রেস্টুরেন্ট। বার মানে বুঝছেন তো, আর নতুন করে তো বলার কিছু নাই। ডান্স বার, ক্লাব যাই বলেন না কেন, এগুলো হচ্ছে বিষয়। সো এই এখন নাস্তা করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আগামী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আমি এখন খেতে চলে যাব, দেখি কি খাওয়া যায়।